ইনশট দিয়ে কীভাবে সহজেই ভিডিও এডিটিং করা যায় চলুন দেখে নিই। ইনশট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য প্রথমেই আপনাকে ইনশট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের পরে ইনস্টল করার পরে আপনাকে এটা ওপেন করতে হবে। দেখুন এটা ওপেন হওয়ার পরে তিনটা অপশন দেখাচ্ছে, ভিডিও, ফটো এবং হচ্ছে কলেজ। অর্থাৎ আপনি এখান থেকে ভিডিও এবং ফটো দুইটাই হচ্ছে এডিট করতে পারবেন। আমরা ভিডিও এডিটিংয়ে চলে যাচ্ছি। দেখুন এখানে যে ইন্টারফেসটা দেখাচ্ছে, এখানে প্রথমেই দেখাচ্ছে নিউ, এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এবার যে ভিডিও আপনি এডিট করতে চান সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসার জন্য যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন। এবার সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখন গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এবার একদম নিচে ডান দিকের কর্নারে দেখতে পারবেন ডান নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই ডানে একটা ক্লিক করে দিবেন। ব্যাস এবার আপনার ভিডিওটা এখানে চলে আসবে। এই ভিডিওটাতে আপনি আবারও একটা ক্লিক করবেন। এবার নিচে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্ন একটা ক্লিক করে দিবেন। এবার ভিডিওটা চলে আসলো। আমরা এখান থেকে এবার ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করব। ভিডিও এডিটিংয়ের শুরুতেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ইনশটের একটা লোগো দেখাচ্ছে। ভিডিও থেকে এই লোগোটা রিমুভ করার জন্য এখানে দেখতে পারবেন ইনশটের উপরে একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড ওপেন হবে। এই অ্যাডটা শো করার মাধ্যমে এই লোগোটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি এটা রিমুভ করে আসতেছি। ব্যাস অ্যাড দেখার মাধ্যমে প্রথমেই আমরা ফ্রিতে এই লোগোটা আমরা এখান থেকে রিমুভ করে নিলাম। এবার ভিডিওটার সাইজ কীরকম হবে সেটা আমরা প্রথমেই সেট করে নিচ্ছি। এবার ভিডিওটা জাস্ট বাম দিকেই আপনি দেখতে পারবেন ক্যানভাস নামে একটা অপশন দেওয়া আছে, এই ক্যানভাসে একটা ক্লিক করে দিন। এবার ক্যানভাসে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখান থেকে ভিডিওর অনেকগুলো সাইজ দেখাচ্ছে। আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনার কয়েকটা ভিডিও একসাথে থেকে থাকে তাহলে এখানে দেখতে পারবেন একটা হচ্ছে ডাবল ক্লিক চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তাহলে যেটা হবে আপনার সবগুলো ভিডিওতে একই রকমের রেশিও চলে আসবে। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই টু অল, ব্যাস এখানে সবগুলো ভিডিওতে একই রকমের রেশিও চলে আসবে। এবার ডান দিকে যে সিঙ্গেল একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে সেটাতে আপনি একটা ক্লিক করে দিন। এবার দেখব কীভাবে ভিডিওকে কাটতে হয়। ভিডিওর নিচে যে বারটা দেওয়া আছে সেটাতে যদি আপনি হচ্ছে আঙুল দিয়ে নাড়াচাড়া করেন তাহলে দেখতে পারবেন এটাকে ডানে বামে নাড়াচাড়া করানো যাচ্ছে এবং সেখানে আপনি একটা লম্বা সাদা লাইন দেখতে পাচ্ছেন। এই সাদা লাইনটা যেখানে থাকবে সেখানেই আপনার ভিডিওটা কেটে যাবে। আপনি আপনার প্রয়োজনীয় স্থানে এই সাদা লাইনটাকে স্থাপন করেন। এবার এখানে দেখতে পারবেন স্প্লিট নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে আপনি একটা ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা কেটে যাবে। এবার এখান থেকে আপনি যত দূর পর্যন্ত আবারও নতুন করে কাটতে চান সেখানে নিয়ে গিয়ে আবারও আপনি হচ্ছে এই স্প্লিটে একটা ক্লিক করে দিবেন। ব্যাস মনে করুন এই মাঝের অংশটুকু আপনার প্রয়োজন হচ্ছে না, এখানে আপনি এটা ডিলিট করে দিতে চান, তাহলে এই মাঝের অংশটুকু আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন আছে, এই ডিলিটে আপনি ক্লিক করলেই সেটা ডিলিট হয়ে যাবে। এবার আপনি যদি মনে করেন আপনি আবারও আগের অবস্থায় ফিরে যাবেন, অর্থাৎ আপনি যেটা ডিলিট করলেন সেটাকে আপনি আবারও আগের অবস্থায় নিয়ে আসবেন, তাহলে এখানে দেখতে পারবেন একটা বাঁকা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, সেটাতে আপনি আবারও একটা ক্লিক করে দিবেন। তাহলে যেটা হবে, যেটা ডিলিট হয়ে গেল সেটা আবারও ওই অবস্থানে ফিরে আসবে। এবার আপনি যদি মনে করেন আপনার ভিডিওতে যে সাউন্ডটা দেয়া আছে সেই সাউন্ডটাকে আপনি একদম বাদ দিয়ে দিবেন এবং এটা বাদ দিয়ে নতুন করে কোনো সাউন্ড আপনি অ্যাড করবেন, তাহলে সেটা কীভাবে অ্যাড করতে হবে? এর জন্য আপনাকে অডিওতে একটা চাপ দিতে হবে। অডিওতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন রেকর্ড নামে একটা অপশন দেখাচ্ছে, এই রেকর্ডে আপনি একটা ক্লিক করবেন। এবার লাল বৃত্তটাতে আপনি একটা ক্লিক করে আপনার কথাগুলো আপনি বলে যাবেন। এই রেকর্ডটাকে চাইলে আমি এটা ছোট করে দিতে পারবো, আবারও বড় করেও নিতে পারবো। দেখুন এটা ছোট বড় করা যাচ্ছে, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো আপনার স্থানে যতটুকু প্রয়োজন হয় সেভাবে আপনি এটা সেট করে দিতে পারবেন। ব্যাস এটা চলে গেল আপনার রেকর্ডিংয়ের ব্যাপার। আপনি এটা করার পরে আপনি হচ্ছে এখানে টিক চিহ্ন যে দেখা যাচ্ছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। কিন্তু আপনার যে পূর্বের ভিডিওতে সাউন্ড আছে সেটা রিমুভ করার জন্য আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন ভলিউম নামে একটা অপশন দেওয়া আছে, এই ভলিউমে একটা ক্লিক করে দিবেন। এবার এই ভলিউমটাকে আপনি হচ্ছে একদম সরাই নিয়ে একদম জিরো করে দেবেন, তাহলে আপনার আগের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে। এটা করার পরে একদম বামে দেখতে পারবেন ডাবল ক্লিক দেওয়া আছে। আপনি যদি সবগুলো থেকেই, অর্থাৎ আপনার ভিডিওর সবগুলো অংশ থেকেই সাউন্ডটাকে লেস করতে চান, জিরো করতে চান, তাহলে এই ডাবল চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে ডান দিকে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, সেটাতে আপনি একটা ক্লিক করে দিলেন। ব্যাস আপনার আগের যে অডিও ছিল সেই অডিওটা একদম চলে গেল। নতুন করে আপনি যেটা হচ্ছে সেট করলেন সেটা এখন থেকে সেখানে থাকবে। এবার ভিডিওতে যদি আপনি স্টিকার সেট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন? এখানে দেখুন স্টিকার নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে আপনি একটা ক্লিক করে দিন। এবার বাম দিকে আপনি আবারও একটা স্টিকার নামে অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে একটা ক্লিক করুন।
দেখুন এখানে অনেকগুলো স্টিকার চলে আসছে। আমি কোনো একটা স্টিকারকে চয়েস করতেছি। আমি যদি মনে করি এই শেয়ারটাকে চয়েস করব, তাহলে আপনি দেখুন এখানে শেয়ারে ক্লিক করা মাত্রই শেয়ারের অপশনটা এখানে চলে আসলো। এবার আমি এটাকে হচ্ছে আমার পছন্দ মতো যে কোনো জায়গায় একটা হচ্ছে আমি এটা সেট করে দিলাম। আচ্ছা, স্টিকারটা যখন চলে আসলো তখন হচ্ছে এই স্টিকারটাকে আপনি কতক্ষণ পর্যন্ত রাখবেন এই ভিডিওর মধ্যে, অর্থাৎ আপনি যদি শেষ পর্যন্ত রাখেন তাহলে একদম ভিডিওর শেষ পর্যন্ত আপনি এটা টেনে যোগ করে দিবেন। আর আপনি যদি মনে করেন আমার ভিডিওর কোনো একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ প্রথমে শুরুর দিকে কোথাও একটা থাকবে, তাহলে আপনি এখান থেকে এটা সেট করে দিতে পারবেন যে শুরুর দিকে থাকবে, পরে আর প্রয়োজন নাই। এভাবে আপনি এটা ছোট বড়ও করে দিতে পারবেন। এটা করার পরে একদম ডান দিকে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এটাতে আপনি একটা ক্লিক করে দিন। ব্যাস, এটা সেট হয়ে গেল। এবার আপনি যদি আপনার ভিডিওতে কোনো লেখা সেট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন, এখানে দেখতে পারবেন টেক্সট নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আবারও দেখতে পারবেন টি নামে একটা অপশন, নিচে লেখা হচ্ছে টেক্সট, এটাতে আপনি একটা ক্লিক করে দিন। দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন লেখার জন্য আপনার হচ্ছে কিবোর্ডটা রেডি হয়ে গেল। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি লেখা লিখে দিতে পারবেন। এর কালার চেঞ্জ করার জন্য আপনি দেখতে পারবেন এখানে রংধনুর মতো একটা চিহ্ন দেওয়া আছে, আপনি এখান থেকে এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন কালারটা চেঞ্জ করা যাচ্ছে। এবং এখানে এ নামে যে অপশনটা দেওয়া আছে সেটা আপনি ক্লিক করলে দেখতে পারবেন আপনি কী ধরনের ফন্ট দিতে চান, অর্থাৎ আপনার লেখার স্টাইলটা কেমন হবে সেটা আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন। ব্যাস, এগুলো হয়ে গেলে আপনি ডান দিকে একটা টিক চিহ্ন দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এবার আপনার এই লেখাটাকে আপনার পছন্দ মতো আপনি যেখানে হচ্ছে রাখতে চান সেখানে রেখে আপনি আবারও এখানে ডান দিকে যে টিক চিহ্নটা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার লেখাটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আপনি যদি ভিডিওতে কোনো ইফেক্ট যোগ করতে চান তাহলে দেখতে পারবেন এখানে ইফেক্ট নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। আবারও বাম দিকে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, এটাতে আপনি ক্লিক করে দিন। এবার একদম নিচে দেখুন অনেকগুলো এখানে ইফেক্ট শো করছে। আপনার এই ভিডিওর যে অংশগুলোকে আপনি যেভাবে ঘুরায় ঘুরায় দেখতে চান, অর্থাৎ স্টাইলিশ ফর্মে যেভাবে নিয়ে আসতে চান, আপনি চাইলে সে ধরনের একটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে তো একদম বেশি বেশি ঘুরাচ্ছে রোল নামে যে অপশনটা, সেটাকে আমি একটা সিলেক্ট করে দেখাই। দেখুন এরকমভাবে সেট করে এখানে দেখতে পারবেন টিক চিহ্ন দেওয়া আছে, আবার হচ্ছে ডান দিকে, সেটা আপনি আবারও টিক চিহ্নটা দিয়ে দিন। আপনার ভিডিওর আপনি যে অংশটুকু এভাবে ঘুরে ঘুরে বা কোনোভাবে স্টাইল করে নিয়ে আসতে চান সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এটা হয়ে গেলে আপনি ডান দিকে যে হচ্ছে টিক চিহ্নটা দেখা যাচ্ছে সেটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এবার আপনি যদি মনে করেন আপনার ভিডিওতে সাউন্ড কম, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সাউন্ড বাড়ায় নিতে পারবেন। এর জন্য আপনাকে এখানে দেখতে পারবেন ভলিউম নামে একটা অপশন দেওয়া আছে, আপনি এটাতে একটা ক্লিক করে দিন। এটা সাধারণত 100 পর্যন্ত দেয়া থাকে, আপনি চাইলে এটা 200% পর্যন্ত বৃদ্ধি করে নিতে পারবেন। এবার একদম নিচে বাম দিকে দেখতে পারবেন ডি নয়েজ নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনি যদি মনে করেন আপনি যখন ভিডিও করতেছিলেন তখন সাইডের অনেক ধরনের শব্দ, যেমন বাতাসের শব্দ বা ইত্যাদি ইত্যাদি কোনো শব্দ আপনার এই ভিডিওর মধ্যে হচ্ছে যোগ হয়ে গেছে, তাহলে আপনি ডি নয়েজে একটা ক্লিক করলে ওই নয়েজগুলো অর্থাৎ অধিক যে শব্দগুলো আসছিল সেই অতিরিক্ত শব্দগুলো এই ভিডিও থেকে ডিলিট হয়ে যাবে। এবার ডান দিকে দেখতে পারবেন এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিও থেকে আপনার যে সাউন্ডটা অর্থাৎ আপনার যে কথাগুলো সেই কথাগুলো আলাদা হয়ে যাবে। অর্থাৎ আপনি এই কথাগুলোকে আলাদাভাবে এক্সট্রাক্ট করে অর্থাৎ বের করে সেখানে আলাদাভাবে আপনি এডিট করে নিতে পারবেন। এই কাজগুলো হয়ে যাওয়ার পর একদম ডান দিকে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। এবার যদি আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা পরিবর্তন করতে চান তার জন্য আপনি কি করবেন, এবার ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা দেওয়া যাচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ক্লিক করে দিবেন। ব্যাস, এখানে দেখতে পারবেন কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন ইত্যাদি নানা ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনাকে শো করছে। আপনি এখানে ক্লিক করার মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনি নানাভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো চেঞ্জ হয়ে গেলে একদম ডান দিকে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি আবার এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। ব্যাস, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের পক্ষে কখনোই নই, কারণ এটা ফেসবুক কিংবা ইউটিউব কোথাওই এটা পছন্দ করে না। আপনার রিয়াল যে ব্যাকগ্রাউন্ড আপনি সেটাই রাখার চেষ্টা করবেন। এবার যদি আপনি কোনো কারণবশত মনে করেন যে আপনার ভিডিওর স্পিডটা আপনি কমাবেন কিংবা বাড়াবেন, তার জন্য আপনি দেখতে পারবেন এখানে স্পিড নামে একটা অপশন দেওয়া আছে, এই স্পিডে একটা ক্লিক করে দিবেন।
দেখুন সাথে সাথে এখানে একটা বার দেখা যাচ্ছে, এই বারটাতে যদি আপনি হচ্ছে ডান দিকে বেশি করে নিয়ে আসেন তাহলে আপনার ভিডিওর স্পিডটা অনেক বেড়ে যাবে। আর যদি আপনি হচ্ছে বাম দিকে নিয়ে যান অর্থাৎ কমায় নিয়ে আসেন তাহলে এটা কমে যাবে। এবার অত্যন্ত প্রয়োজনীয় একটা অপশন অ্যানিমেশন কীভাবে কাজ করে আমরা সেটা এবার এখান থেকে দেখে নিব। আপনি এখানে দেখুন অ্যানিমেশন নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে একটা ক্লিক করে দেই। ব্যাস সঙ্গে সঙ্গে এখানে অ্যানিমেশনের অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এবং অত্যন্ত চমৎকার কিছু অপশন এই ইনশটে এসে যোগ হয়েছে। এখান থেকে আপনি যেটাতে সিলেক্ট করবেন আপনার ভিডিওর সেই অংশটা সেই স্টাইলে এখানে এসে যোগ হয়ে যাবে। ব্যাস এভাবে আপনার পছন্দের স্টাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে ডান দিকে যে হচ্ছে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। আপনি যখন অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন তখন এই অ্যানিমেশনের ব্যাপারটা আপনার কাছে অত্যন্ত চমকপ্রদ মনে হবে। আপনি যদি ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই অ্যানিমেশনটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, কারণ এটা অত্যন্ত চমৎকার। এবার আর একটা চমৎকার বিষয় ভয়েস ইফেক্ট নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। আপনি ভিডিওতে যে ভয়েসটা দিচ্ছেন সেই ভয়েসটাকে আপনি যদি মনে করেন একটু অন্যরকম করবেন তাহলে এই ভয়েস ইফেক্টে একটা ক্লিক করে দিবেন। ব্যাস সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি যেটা দিবেন আপনার ভয়েসটা সেভাবে এখানে উপস্থাপিত হবে। আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সাউন্ডটা একদম পরিবর্তিত হয়ে গেছে। আপনি যদি মনে করেন আপনার এই সাউন্ডটা আপনি পরিবর্তন করবেন তাহলে আপনি এখান থেকে ভয়েস ইফেক্টটা ব্যবহার করতে পারেন। এই ভিডিওটার সাথে যদি আপনি অন্য আরেকটা ভিডিও আরও এখানে যোগ করে নিতে চান তাহলে সেটা আপনি কীভাবে যোগ করবেন। একদম নিচের দিকে দেখবেন একটা প্লাস চিহ্ন দেয়া আছে, আপনি এটাতে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আগের মতো করে আবারও গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার পছন্দের ভিডিওটা আপনি সিলেক্ট করে আপনি এখানে নিয়ে এসে যোগ করে দিতে পারবেন। এবার আপনার ভিডিওটা তো অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে গেছে, আপনি যদি মনে করেন আপনার এই খণ্ডগুলোকে কোনোটাকে সামনে নিয়ে আসবেন কোনোটাকে পিছনে নিয়ে যাবেন তাহলে আপনি সেটাকে কীভাবে সামন পিছন নিয়ে আসবেন। এর জন্য ভিডিওর যে কোনো একটা অংশের মধ্যে আপনি একটা চাপ করে দিয়ে ধরবেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওর যে খণ্ডগুলো আছে সেগুলো এখানে শো করবে। এবার আপনার ভিডিওর যে অংশটাকে আপনি যদি মনে করেন আমরা এই 4 নম্বর অংশটাকে আমি 1 নম্বরে নিয়ে আসবো, তাহলে এটাকে একদম চাপ দিয়ে ধরে ডান দিকে সরাই নিয়ে আসবো। তাহলে দেখতে পাবেন এই 4 নম্বরটা 1 নম্বরে চলে আসলো এবং 1 নম্বরটা পরবর্তীতে 2 নম্বরে চলে যাবে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ভিডিওর অংশগুলোকে সামনে পিছনে সরাসরি করতে পারবেন। এটা করার পরে আবারও আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এবার ভিডিও এডিটিং শেষ হয়ে গেলে এটা কিভাবে আপনার ফোনে সেভ করতে হবে সে অপশনটা আমরা এবার এখান থেকে দেখব। এবার একদম দেখতে পারবেন উপরে লেখা হচ্ছে এক্সপোর্ট নামে একটা অপশন, সেই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। দেখুন সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাকে দেখাবে রেজুলেশন, ফ্রেম রেট এবং ফরম্যাট। আপনি রেজুলেশন অবশ্যই 1080 রাখবেন, কমপক্ষে 720 রাখার কথা ফেসবুক কিংবা ইউটিউব বলে, আমি মনে করি 1080 অন্তত আপনার রাখা উচিত। ফ্রেম রেট রাখবেন আপনি 30 FPS নয়, বরং আপনি এটা রাখবেন হচ্ছে 60 FPS। এবং ফরম্যাট অবশ্যই আপনাকে MP4 রাখতে হবে, তাহলে আপনি এটা হচ্ছে যে কোথাও আপলোড করতে পারবেন। এটা যখন হয়ে যাবে তখন আপনাকে এক্সপোর্টে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আবারও হচ্ছে কতগুলো অ্যাড শো করবে এবং অ্যাড শেষ হয়ে গেলে আপনার এই ভিডিওটা অটোমেটিকলি আপনার ফোনে সেভ হয়ে যাবে। বন্ধুরা আমি মনে করি আমরা মোটামুটি হচ্ছে যে ইম্পর্ট্যান্ট টুলসগুলো সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে মোটামুটি একটা আলোচনা করে ফেলছি। আপনার যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। এবং প্রতিনিয়ত আমি টেক ভিডিও নিয়ে নতুন নতুন কিছু করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ করছি। সবশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।